ইয়ে বাসুদেব বাবু একটা ফোন করে আপনি জানেন কাজ আছে এই জায়গাটায় নেতাজি একটা আমরা কিন্তু নো টোব্যাকো ডে শুধু নয়, আমরা এভরিডে এইটা কিন্তু আমাদের মেসেজ আচ্ছা এভরিডে করছি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মেক এভরিডে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। দিন যেন আমরা এই দিনটাকে যেন পালন করি। রোজ তো আমাদের রাস্তায় নেমে বলা সম্ভব নয়, তাই একটা দিন বুঝিয়ে দেওয়া হচ্ছে সবাইকে, সবাই জানে, তাও যদি একটু অ্যাওয়্যার হয় এটা দেখে। তো আমাদের শুধু 31st মে নয়, এভরিডে মেক এভরিডে আর নো টোব্যাকো, এটাই আমরা চাই। বিকজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে। প্রচার করলে সমস্তটা সম্পূর্ণ হবে কি মনে করেন? এটার জন্য তাহলে কি পদক্ষেপ নেবেন আপনারা? কারণ চিকিৎসকেরাই তো পরামর্শ দেয়। এটার জন্য বেসিক্যালি একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ রাখা উচিত। একটা দিকে অ্যাওয়ারনেস বাড়ানো, একটা দিকে লোকের মধ্যে সেই যেটা বললাম সচেতনতা তৈরি করা, যেটা লকডাউন শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে শুধু নিজের নয়, তার পরিবারের পক্ষেও খারাপ। তাছাড়া গভর্নমেন্টের তরফ থেকে কিছু রুলস রেগুলেশনস আনা উচিত, যেগুলো উইল ডিসকারেজ, যেগুলো লোকজনকে ভয় পাওয়াবে বা তাদের এইসব করা থেকে বিরত থাকতে হবে। আমাদের টোব্যাকো ওরিয়েন্টেড যে হেলথ ডিজিজ ভুলে গেলে চলবে না। এটা শুধু সিগারেট বা বিড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়। গুটকা, অনেকে নানা রকম মাছ যেগুলো খায়, যেগুলো নেশা করে, সেগুলো লুকিয়ে নিয়ে যাওয়া না, পান মশলা সব কিছু এর মধ্যে পড়ে। এবার একটা জিনিস দেখা গেছে, গভর্নমেন্ট কিন্তু 2002 সালের পর থেকে, যেটা ডক্টর পাল বলছিলেন, অনেক চেষ্টা করেছে। পাবলিক ডিসপ্লে, পাবলিক স্মোকিং বন্ধ করা, ম্যান্ডেটারি ওয়ার্নিং অন সিগারেট প্যাকেটস বা প্যাকেট, সেগুলোকে ডিসপ্লে করা, কি ক্ষতি হতে পারে। কিন্তু দেশে কিন্তু স্মোকিংয়ের ইনসিডেন্স খুব একটা গ্রসলি কিন্তু কমেনি। বয়সের অসুখের জন্য লোকে কমাচ্ছে, কিন্তু যে জেনারেশনটা স্মোকিং করে তাদের মধ্যে কিন্তু অসুস্থ হলে ছেড়েছে, এটার সংখ্যাটাই বেশি। তবে একটা আশার বিষয় আছে যে নতুন যে ইয়াং জেনারেশন, এখন যে 20-25 বছরের যারা ছেলেরা, তাদের মধ্যে কিন্তু স্মোকিং করাটা, ওই প্রবৃত্তিটা অনেক কমে যাচ্ছে। তো কি মনে হচ্ছে কিছুটা করা হাত, তবে এগুলো শুধু নিয়ম কানুন করে এগুলো কন্ট্রোল করা সম্ভব না, যতক্ষণ না মানুষের নিজের সচেতনতা বাড়ছে। সেটা তার বাড়ির লোকজনও তাকে সবসময় সচেতন করবে, তার আশেপাশে যারা আছে, যারা তার ভালো চায়, তারা সচেতন করবে, কিন্তু আলটিমেটলি তাকে এটা রিয়েলাইজ করতে হবে যে এটা আমাকে বন্ধ করা হবে। তারাও মানুষ, হ্যাঁ। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষকে বলতে চাই, কোনো প্রফেশনকে নয়। আজকে আমরা ডাক্তার প্রফেশনটা নেমেছি, কিন্তু এটা বাই প্রফেশন নয়, প্রত্যেকটি মানুষের কাছে আবেদন, ডাক্তারদের কাছেও আবেদন। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, টোব্যাকো নিয়ে প্রচার, যেটা টোব্যাকো খাওয়া উচিত নয়, সিনেমাতে, সব জায়গাতে তামাকু যে বিক্রি করা হচ্ছে সবার গায়ে কিন্তু লেখা আছে, সবাই পড়ে, তাতেও কিন্তু আমরা রোধ করতে পারছি না। আমাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ। আমরা ডাক্তাররা তো পেশেন্ট দেখি, চিকিৎসা করি, তখন হয়ে যাবে, কিন্তু এগুলো কী কী হতে পারে সেটা আমরা প্ল্যাকেটের মাধ্যমে দেখিয়েছি, এবং এটা যাতে না হয়, যে কজনকে বোঝাতে পারছি তারা আরও কিছুজনকে বোঝাবে। এইভাবে সমাজে একটা আমরা সতর্কতা বানিয়ে দিতে চাই যে তোমাকে থেকে না খাওয়াটাই উচিত, যতটা সম্ভব বর্জন। কি মনে হয়, কড়া পদক্ষেপ কিংবা আইনি কোনো ব্যবস্থা গ্রহণ না হলে কি এটা সম্ভব? নিজস্ব সচেতনতা না হলে এটা কোনো মতেই সম্ভব নয়। সেটাই হচ্ছে সবচেয়ে বড় বার্তা, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কেন আর আমরা এত প্রচার করেও হবে না, আমরা আসছি এই জন্য সকলের সঙ্গে এই রাস্তায় নেমেছি, সবার সাধারণ মানুষের কথা বলতে হবে, যে তাদের সঙ্গে তাদেরকে বোঝাবো যে এটা খাওয়া উচিত। তো বেশ কয়েক দফায় এই খনি অঞ্চল রানীগঞ্জে যেটা দেখছিলাম, বেশ কয়েক দফায় আপনার প্রচারে নিয়ে আসা হয়েছিল যে তামাক জাতীয় আপনার গুটকা টুটকা এই সমস্তগুলো বন্ধ করে দেওয়া হবে, ইয়ে করা হবে।
তারপরেও দেখবেন সারি সারি ঝুলছে দোকানগুলোতে। তো কি মনে হয় এগুলো নিয়ে ওটা তো দেখুন একটা- আপনারা ডাক্তাররা কি কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা আমরা ভাবছেন? করতে পারি না, কারোর ব্যবসা বন্ধ করতে পারি না। না না, এটা নিয়ে কোনো লিখিতভাবে জানান। আমরা মনে করি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কোনো সম্পত্তি নয়, সেটা সে উপভোগ করতে পারবে না। স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু কিছু সচেতনতা সেই মানুষটিকে অবলম্বন করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে তামাকু বর্জন, তামাকু বা তামাক জাতীয় দ্রব্য বর্জন। এটাতেই আমরা আজকে বলতে এসেছি। আপনার পরিচয় দেবেন। আমি ডক্টর চৈতালি বাসু, আইএনএ প্রেসিডেন্ট 2024-25।